ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি যে আজকের এই সুন্দর মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করলেন এবং আমাদেরকে ঈশ্বর কুশল মঙ্গলে রেখেছেন। রাত্রিকালে সমস্ত রকম অমঙ্গল থেকে রক্ষা করেছেন। আর আমরা ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থেকে এই সুন্দর সময় আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা আনিত হয়েছি, যেন প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা করতে পারি। আর যখন প্রভুকে আমরা সময় দিই আর তিনি আমাদেরকে সময় দেন, ঈশ্বর সদাপ্রভু বলছেন যে তোমাদের সময়ের, তোমাদের আয়ের, তোমাদের শস্যের অগ্রিমাংশ আমার জন্য নিয়ে এসো, যেন আমার গোলাঘর, আমার ঘর যেন পরিপূর্ণ থাকে। বন্ধু, ঈশ্বর আমাদের কাছে সকল সময় অর্থ করে তিনি চান না। তিনি আমাদের কাছ থেকে যেটা চান, আমাদের ভগ্নচূর্ণ হৃদয়, আমাদের বিশ্বাসযুক্ত অন্তঃকরণ এবং আমাদের যে সত্য জীবন, আর সেটা আমাদের কাছে চান। আমাদের সময়ের অগ্রিমাংশ তিনি আমাদের কাছে চান। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের দক্ষতার অগ্রিমাংশ ঈশ্বর আমাদের কাছ থেকে চান। আর যখন আমরা আমাদেরকে ঈশ্বরের হাতে আমরা সমর্পণ করি, আমরা ঈশ্বরের সঙ্গে থাকি, তখন ঈশ্বর আমাদের অনুগ্রহ প্রদান করেন, আমাদের শক্তি প্রদান করেন, আমাদের আশীর্বাদ দেন, আমাদের পরিচালনা করেন এবং পরাক্রমী শক্তিতে আমাদের পরিপূর্ণ করেন। যখন আমরা সাধারণ মানুষ হয়ে অসাধারণ কাজ আমরা করি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে। তাই আজকের প্রচার্য বিষয়, যখন আপনি ঈশ্বরের সঙ্গে। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকের এই সুন্দর সময় আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করলে প্রভু যীশু, যেন আমরা কিছুটা সময় তোমার বাক্য নিয়ে ধ্যান করতে পারি। দিনের প্রথম সময় আমরা তোমাকে দিতে পারি। আর যখন আমরা দিনের অগ্রিমাংশ, আমাদের সময়ের অগ্রিমাংশ আমরা তোমার কাছে আনি, তোমাকে দিই, তোমার জন্য ব্যয় করি, আর তখন বাকি অংশ তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের পরিচালনা করে থাকো। তোমার বাক্যে বলেছ, অতএব তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, আমরা তোমার কাছে এসেছি, আমাদেরকে ধরো তোমার পরাক্রমী শক্তিতে, আমাদেরকে তুমি পরাক্রমশালী করো, যেন আমরা সাধারণ মানুষ হয়ে অসাধারণ কার্য করতে পারি এবং ঈশ্বর সদাপ্রভু তোমার মহিমা যেন মানুষ দেখতে পায় এবং সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমার সেই মহিমার পথে যেন আমরা চলতে পারি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, আমরা যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, যে যেখানে রয়েছে তোমার অনুগ্রহ দাও, আশীর্বাদ দাও, পরিচালনা করো। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করি। আর আজকের যে প্রচার্য বিষয়, যখন আপনি ঈশ্বরের সঙ্গে। ঈশ্বর সদাপ্রভু তিনি হলেন সুপ্রিম অথরিটি, দ্য সুপ্রিম অথরিটি অব দ্য ইউনিভার্স। এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অথরিটি, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, সকল সময় তিনি সমস্ত বিষয় নিয়ন্ত্রণে রেখেছেন, আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের প্রার্থনা শুনছেন, আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন, আর সমস্ত সময় তার অনুগ্রহ, তার আশীর্বাদের মধ্যে আমাদেরকে রেখেছেন। আর যে সুপ্রিম অথরিটি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করছেন, প্রতিপালন করছেন, আর সেই সুপ্রিম অথরিটির সঙ্গে যদি আমরা সংযুক্ত হতে পারি, তাহলে সুপ্রিম অথরিটির পরাক্রমী শক্তি আমাদের মধ্যে বিরাজ করবে, আর আমরা তখন ঈশ্বরের সঙ্গে থাকব। আমরা ঈশ্বরের গৌরব প্রশংসার্থে পরাক্রমী কার্য আমরা করতে পারবো, আশ্চর্য ক্ষমতা সম্পন্ন আমরা হব এবং সাধারণ মানুষ হয়ে আমরা অসাধারণ কার্য করব, যেন প্রভুর মহিমা মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তাই আজকের প্রচার্য বিষয়, যখন আপনি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর যে সুপ্রিম অথরিটি, আপনি যদি তাকে মনোনয়ন করতে পারেন, আপনি যদি তাকে বিশ্বাস করতে পারেন, আপনি যদি তার কাছে আসতে পারেন, আপনি যদি তার হাতে নিজের জীবনকে সমর্পণ করতে পারেন, অর্থাৎ এই শক্তির সঙ্গে যদি কানেক্টেড হতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারবেন, যা ঈশ্বর আপনার মধ্য থেকে করাবেন, যেন প্রভুর মহিমায় মানুষ যেন চলতে পারে, ঈশ্বরের মহিমা মানুষ উপলব্ধি করতে
পারে এবং সকলে সুন্দর রাস্তায় চলে প্রভুর গৌরবের জন্য যেন জীবনে যেন আশীর্বাদ যুক্ত হয়। আর আজকের ঈশ্বর সদাপ্রভু তিনি একটি ব্যক্তির বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতে চান, যে ব্যক্তি সাধারণ মানুষ হলেও তিনি ঈশ্বরের সঙ্গে, সেই সুপ্রিম অথরিটির সঙ্গে তিনি কানেক্টেড ছিলেন। সকল সময় ঈশ্বরের শক্তির আরাধনা করতেন এবং ঈশ্বর সদাপ্রভুর কাছে নিজের জীবন সমর্পণ করতেন। তিনি নিজের নয়, তিনি ঈশ্বরের জন্য সমস্ত কার্য তিনি করতেন। আর ঈশ্বর সেই সাধারণ মানুষটার মধ্যে এমন অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন, ঈশ্বরের শক্তিতে সেই সাধারণ ব্যক্তিটি এমন অসাধারণ শক্তিতে, অসাধারণ ব্যক্তিত্বে, অসাধারণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, যে মানুষ দেখেছিল ঈশ্বরের মহিমা, যে একজন সাধারণ মানুষ কেমনভাবে অসাধারণ কাজ করে। যখন আমি আপনি ঈশ্বরের সঙ্গে থাকি, যাকব তার 4 অধ্যায় সেখানে লেখা রয়েছে যে অতএব তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। যেটা আমি শুরু করেছিলাম, যে শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, যখন আমরা সেই শক্তির কাছে আমরা নত হই, আমরা সেই শক্তির আরাধনা করি, আমরা সেই শক্তিকে ব্যবহার করি, আমরা সেই শক্তির কাছে আমাদেরকে সমর্পণ করি, তখন সেই ঐশ্বর শক্তি আমাদেরকে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন করে এবং আমরা অসাধারণ কাজ করতে পারি, আমরা আশ্চর্য কার্য করতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহে মানুষের মঙ্গলের জন্য সেই ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা ইয়োব তার 22 অধ্যায় পড়ি, আর সেখানেও একই বিষয় ঈশ্বর সদাপ্রভু বলছেন যেন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারি। 2 করিন্থীয় 5 অধ্যায় 20 পদে সাধু পল তিনি বলছেন যে ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে অনুনয় বিনয় করছেন যেন আমরা তিনি যে সুপ্রিম অথরিটি, তিনি সর্বশক্তিমান, আমরা সেই সর্বশক্তিমানের সঙ্গে যেন সম্পর্কযুক্ত হই, তার সঙ্গে সংযুক্ত হই এবং প্রভুর গৌরব, প্রভুর প্রশংসার্থে জীবন যাপন করতে পারি। তাই আমরা যখন সেই শক্তির আধারের কাছে আসি, আমরা যখন ঈশ্বরের সঙ্গে চলি, আমরা যখন সেই শক্তির কাছে উপস্থিত হই, সেই শক্তি আমাদেরকে পরিপূর্ণতা দেয় এবং আমরা আশ্চর্য ক্ষমতা সম্পন্ন হই, আশ্চর্য কার্য আমরা করতে পারি। যেমনভাবে সেই বৈদ্যুতিক কানেকশনের সঙ্গে যদি আপনার ফ্যান বা লাইট সংযুক্ত না থাকে, লাইট বা ফ্যান চলতে পারে না, কিন্তু যখন সেই বৈদ্যুতিক কানেকশনের সঙ্গে ফ্যান বা লাইট সংযুক্ত হয়, আর তখনই কিন্তু বৈদ্যুতিক যে শক্তি, সেই শক্তির গুণে জড় বস্তু অর্থাৎ ফ্যান এবং লাইট তারা কিন্তু জীবন্ত হয়। জীবন্ত মিন্স তারা চলে, ফ্যান চলতে থাকে, লাইট জ্বলতে থাকে, অন্ধকার দূর করে, ফ্যানের হাওয়ায় গরম দূর করে, মানুষকে আশ্বস্ত করে। ঠিক তেমনিভাবে ঈশ্বরের শক্তির যখন আমরা কাছে আসি, তার সঙ্গে সম্মিলিত হই, তার সঙ্গে সম্পর্কযুক্ত হই এবং যখন আমরা এটা স্বীকার করি আমি আমার নয়, আমি ঈশ্বরের, কারণ ঈশ্বর আমাকে সৃজন করেছেন, আমাকে প্রতিপালন করছেন, তখন ঐশ্বর শক্তি আমাদের মধ্যে আসে, আমরা আশ্চর্য ক্ষমতা সম্পন্ন হই। 2 রাজাবলীতে একজন ব্যক্তির কথা আমরা দেখব। 2 রাজাবলীতে আমরা একজন ব্যক্তির কথা দেখব, আর সেই ব্যক্তিটির নাম আমরা সকলে জানি ইলিশাই ভাওবাদী। ইলিশাই ভাওবাদীর নাম আমরা সকলে শুনেছি। আর 2 রাজাবলী, আর সেখানে 1 অধ্যায় থেকে ইলিশাই যে ব্যক্তি ছিলেন, ইলিশাই ভাওবাদী ঈশ্বরের লোক, আর তার বিভিন্ন আশ্চর্য কর্ম আমরা সেখানে দেখতে পাই। ইলিশাই ভাওবাদীকে এলিয় ভাওবাদী তিনি তাকে আহ্বান করেছিলেন। ইলিশাই ভাওবাদীকে এলিয় ভাওবাদী তিনি আহ্বান করেছিলেন। যদি আমরা 1 রাজাবলী আমরা সেখানে দেখি, 1 রাজাবলী 19 অধ্যায় 19 থেকে যদি আমরা 21 পদ পাঠ করি, 1 রাজাবলী তার 19 অধ্যায় 19 থেকে 21 পদ, সেখানে এলিয় ভাববাদী তিনি ইলিশাই নামক ব্যক্তিটিকে তিনি আহ্বান করলেন। আর ইলিশাই ভাওবাদী এলিয় ভাওবাদীর শিষ্যত্ব লাভ করে পরম করুণাময় ঈশ্বরের সঙ্গে, সেই সুপ্রিম অথরিটির সঙ্গে সম্পর্কযুক্ত হলেন এবং তিনি তার সাধারণ জীবনকে পরিবর্তন করে, ঈশ্বর তাকে পরিবর্তন করে
তাকে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ঈশ্বর করেছিলেন। আর সেই জন্য ইলিশায় ভাওবাদী যখন এলীয় ভাওবাদীর সঙ্গে ছিলেন, আর এলীয় ভাওবাদীর সমস্ত কার্য কিন্তু ইলিশায় ভাওবাদী দেখেছেন যে ঈশ্বরের ক্ষমতায়, ঈশ্বরের আশীর্বাদে এলীয় ভাওবাদী কেমন আশ্চর্য কর্ম করছে। আর ইলিশায় ভাওবাদী সেই পরম করুণাময় ঈশ্বরের সেই সুপ্রিম অথরিটির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তিনি উপলব্ধি করলেন এবং সেই ক্ষমতার কাছে ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করলেন এবং সেই শক্তির সঙ্গে যখন তিনি কানেক্টেড হলেন আর তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করতে শুরু করলেন। আসুন ইলিশায় ভাওবাদীর কতগুলি আশ্চর্য কার্য আমরা লক্ষ্য করে। তিনি সাধারণ মানুষ ছিলেন, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষ হলেও তিনি অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন যখন তিনি এই সুপ্রিম অথরিটি বা ঈশ্বর সদাপ্রভু পরাক্রমী শক্তিযুক্ত ঈশ্বরের সঙ্গে যখন তিনি সম্পর্কযুক্ত হয়েছিলেন, তখন সাধারণ ইলিশায় তিনি অসাধারণ ঈশ্বরের লোক হয়ে উঠেছিলেন। ইলিশায় ভাববাদীতে পরিণত হয়েছিলেন। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই, বা যদি 2 অধ্যায় পাঠ করি, এলীয় ভাওবাদীকে যখন অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব স্বর্গ বাড়িতে তুলে নিয়ে গেলেন, সেই সময় এলীয় ভাওবাদীর একটি শাল আর ইলিশায় ভাওবাদীর কাছে পড়ে গিয়েছিল। ইলিশায় ভাওবাদী সেই শালটাকে নিয়েছিলেন এবং যখন এলীয় ভাওবাদী স্বর্গে তিনি চলে গিয়েছেন, তাকে আর দেখা যাচ্ছে না। ইলিশায় ভাওবাদী তিনি রাস্তা দিয়ে চলেছেন আর চলতে গিয়ে একটি জলাশয়, একটি নদী ধরে নিই, একটি নদী সামনে পড়েছে। ইলিশায় ভাওবাদী কোনোভাবে ওপারে তাকে যেতে হবে, কারণ ঈশ্বরের লোকেদের জন্য কর্ম করতে হবে। আর তিনি ইসরায়েলের মধ্যে ঈশ্বরের ভাববাদী ছিলেন, ঈশ্বরের ভাববাণী তিনি মানুষের কাছে প্রচার করতেন। আর সেখানে দেখতে পাই যখন ইলিশায় ভাওবাদী জলাশয়ের ধারে এসেছে, তখন তিনি চিন্তা করছেন আমি কিভাবে যাব। তখন এলীয় ভাওবাদীর যে শাল ইলিশায় ভাওবাদীর কাছে ছিল, সেই শালটি নিয়ে তিনি জলে আঘাত করলেন, জল দুভাগ হয়ে গেল। আর ইলিশায় ভাওবাদী একদম সাধারণ একটা মানুষ, আর সেই অসাধারণ ক্ষমতা সম্পন্ন হয়ে জলে শাল দিয়ে আঘাত করে আর সেখান থেকে রাস্তা তৈরি হয়ে গেল। ইলিশায় ভাওবাদী এটা তিনি করলেন না, কে করলেন? ঈশ্বর সদাপ্রভুর যে পরাক্রমী শক্তির কাছে ইলিশায় ভাওবাদী সমর্পিত জীবনযাপন করতেন। ইলিশায় ভাওবাদী ঈশ্বরের সঙ্গে থাকতেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে চলতেন, ঈশ্বরের বন্ধু তিনি ছিলেন, ঈশ্বরকে আরাধনা করতেন, তার শক্তির কাছে সমর্পিত ছিলেন। আর সেই কারণে ইলিশায় ভাওবাদীকে ঈশ্বর অসাধারণ ক্ষমতা দিয়েছেন। এলীয় ভাওবাদীর শাল জলে আঘাত করতেই জল দুভাগ হয়ে গিয়েছে। ইলিশায় ভাওবাদী জল যখন দুভাগ হয়ে রাস্তা হয়েছে, ইলিশায় ভাওবাদী জলের এপার থেকে ওপারে তিনি চলে গিয়েছেন। সাধারণ ইলিশায়কে ঈশ্বর অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছিলেন যখন ইলিশায় ভাওবাদী ঈশ্বরের সঙ্গে রয়েছেন। বন্ধু, আমি আপনি যখন ঈশ্বরের সঙ্গে থাকি, তখন ঈশ্বর আমাদেরকেও অসাধারণ ব্যক্তিত্বে আমাদের পরিণত করেন। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 1 থেকে 7 পদে আমরা দেখতে পাই, ইলিশায় ভাওবাদীর একজন দাস বা শিষ্য ভাওবাদী ছিলেন। আর সেই ইলিশায় ভাওবাদীর শিষ্য মারা গিয়েছে, আর তার সহধর্মিনী 2 সন্তানকে নিয়ে বসবাস করে। আর সেই দাসের অনেক ধার ছিল। আর ইলিশায় ভাওবাদীর সেই শিষ্য দাস যখন মারা গিয়েছে, আর যার কাছে সেই ভাওবাদী সেই শিষ্য ধার করেছিল, সেই প্রভু, সেই মনিব ওই ইলিশায় ভাওবাদীর সেই শিষ্য ভাওবাদীর স্ত্রী, সেই স্ত্রীর কাছে এসেছে, বলছে তোমার স্বামী আমার কাছে অনেক অর্থ ধার নিয়েছিল, এই অর্থ যদি শোধ না করো, তোমার 2 সন্তানকে আমার বাড়িতে নিয়ে দাসত্ব করাবো এবং তাদের কাজের মধ্য থেকে যা তারা আয় করবে আমার ঋণ শোধ করবে, তাদের পিতার ঋণ তারা শোধ করবে। আর ওই শিষ্য ভাওবাদীর সহধর্মিনী ইলিশায় ভাওবাদীর কাছে গিয়েছে, বলছে প্রভু আপনার দাস মারা গিয়েছেন, কিন্তু আপনার দাসের এত ধার যে মনিব আমাদের বাড়িতে এসেছেন এবং বলছেন আমার 2 সন্তানকে নিয়ে যাবে এবং 2 সন্তানকে নিয়ে গিয়ে তার দাসত্ব করাবে যতদিন না আমার স্বামী ঋণ শোধ হয়। আমি কিভাবে এই ঋণ শোধ করব? আমি তো গরিব, আমি অসহায়, আমার স্বামী আপনার শিষ্য মারা গিয়েছে।
ইলিশা ভাববাদী বললেন, তুমি ক্রন্দন করো না, কারণ ঈশ্বর রয়েছেন। কারণ ইলিশা ভাববাদী জানেন যে তিনি যে শক্তির আরাধনা করেন, তিনি যে শক্তির সঙ্গে কানেক্টেড, সেই শক্তি অপরিমেয় অনুগ্রহ দিতে পারেন। সেই শক্তির গুণে ঈশ্বরের নামে আশ্চর্য কর্ম তিনি করতে সমর্থ। আর তিনি বললেন, তোমার কোনো চিন্তা নেই, তোমার বাড়িতে কি আছে? আর সেই বিধবা মহিলা, বিধবা মা বলছে, আমার বাড়িতে এক বাটি তেল ছাড়া কিছু নেই। আর ইলিশা ভাববাদী তিনি বললেন, তুমি বাড়িতে যাও আর পাড়া থেকে তুমি খালি পাত্র জোগাড় করো এবং সমস্ত খালি পাত্র জোগাড় করে দরজা বন্ধ করো এবং ওই বাটি থেকে তেল ঢালতে থাকো। আর ইলিশা ভাববাদীর কথা শুনে ওই শিষ্য ভাববাদীর স্ত্রী, সেই বিধবা, তিনি বাড়িতে গেলেন। আর বাড়িতে গিয়ে গ্রাম থেকে, পাড়া থেকে সমস্ত খালি পাত্র তিনি চেয়ে নিয়ে আসলেন। বাড়িতেও যা খালি পাত্র ছিল সমস্ত তেলে তিনি পরিপূর্ণ করলেন। যতক্ষণ খালি পাত্র শেষ না হলো, ওই বাটি থেকে তেল শেষ হলো না। আর যখন কোথাও আর খালি পাত্র পাওয়া গেল না, তখন দরজা তিনি খুললেন। এই বিধবা মহিলা তিনি গেলেন ইলিশা ভাববাদীর কাছে যে, প্রভু, আপনার কথা মতো এক বাটি তেল থেকে আমার বাড়ি পুরো তেলে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর কোথাও খালি পাত্র নেই। ইলিশা বললেন, আর কোথাও খালি পাত্র পাওয়া গেল না, তুমি এবার যাও, ওই তেল বিক্রি করো এবং সেই মুনিবের কাছে গিয়ে তার ঋণ শোধ করো এবং 2 সন্তানকে নিয়ে আনন্দে শান্তিতে জীবনযাপন করো। ইলিশা ভাববাদীর কাছে সেই ক্ষমতা ছিল, সেই বিশ্বাস ছিল যে আমি যে শক্তির কাছে রয়েছি, আমি যে ঈশ্বরের সেবা করি, আমি যে ঈশ্বরের শক্তির আরাধনা করি, আমি যে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছি, আর সেই ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আশ্চর্য কর্ম করতে পারি, সেই বিশ্বাস ইলিশা ভাববাদীর মধ্যে ছিল। আর সেই জন্য এক বাটি তেল দিয়ে তিনি অসাধারণ আশ্চর্য কার্য করে সেই বিধবা মাকে তিনি রক্ষা করলেন। ঈশ্বর ইলিশা ভাববাদীর মধ্য থেকে কার্য করলেন, কারণ ইলিশা ভাববাদী ঈশ্বরের সঙ্গে তিনি চলতেন। যখন আমি আপনি ঈশ্বরের সঙ্গে থাকি বন্ধু, তখন ঈশ্বরের উপরে যদি আমি বিশ্বাস করি, আর তাহলে ঈশ্বরের ক্ষমতায় আমরা ক্ষমতা সম্পন্ন হই, অনেক আশ্চর্য কার্য আমরা করতে পারি, যেন ঈশ্বরের মহিমা আমাদের মধ্য থেকে হতে পারে। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 8 থেকে 37 পদে এক সুনেমিয়া স্ত্রীলোকের তিনি সন্তান প্রদান করেছিলেন। একজন সুনেমিয়া স্ত্রীলোক যখন ইলিশা ভাববাদী এবং তার দাস গেহসী যখন তারা রাস্তা দিয়ে যেতেন, আর প্রতিটা দিন, প্রতিটা সময় এই সুনেমিয়া যে নগর ছিল বা সুনেমিয়া মহিলা, এই ঈশ্বরের লোকেদের পরিষেবা তিনি দিতেন। তিনি তাদের ডাকতেন, আহার দিতেন, জল দিতেন, রাত্রে বাড়িতে বিশ্রাম করতে দিতেন। আর এই সুনেমিয়া মহিলার মধ্যে দুঃখ ছিল। ইলিশা ভাববাদী উপলব্ধি করলেন, যেহেতু তিনি ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত, ইলিশা ভাববাদী তার দাসকে বলছে, এই সুনেমিয়া মহিলা আমাদেরকে অনেক পরিষেবা দেয়, যখনই আমরা যাই আমাদেরকে খাদ্য দেয়, আহার দেয়, পরিষেবা দেয়, আমাদেরকে সেবা করে। আর তার কি কোনো কিছু বিষয় রয়েছে যে ইসরায়েলের রাজার কাছে বলতে হবে বা কোনো কাজ করতে হবে? আর তখন গেহসী ইলিশা ভাববাদী বলছে, প্রভু, এই সুনেমিয়া মহিলা যার বাড়িতে আমরা প্রায়ই আসি, যে মা আমাদেরকে পরিষেবা দেন, আর সেই মায়ের স্বামী বৃদ্ধ হয়ে গিয়েছে, তার কোনো সন্তান নেই, একাকী জীবন, কষ্টের জীবন। আর এই ইলিশা ভাববাদী তখন তিনি বললেন যে ওই কন্যাটি এই ঋতু যখন আবার আসবে, মানে আগামী বৎসরে এই সময় সেই মহিলা সন্তান লাভ করবে। আর ঈশ্বরের ভাববাদী, ঈশ্বরের সন্তান ইলিশা ভাববাদীর কথা মতো যখন সেই সময় এসেছে, আর এই সুনেমিয়া মহিলা সন্তান প্রসব তিনি করেছেন, সন্তান প্রসব করেছেন, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব তিনি করেছেন, ঈশ্বরের প্রশংসা করেছেন, ইলিশা ভাববাদীকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু ইলিশা ভাববাদী যখন অনেক দূরে চলে গিয়েছেন, এই সুনেমিয়া মহিলার স্বামী মাঠে কাজ করতে গিয়েছে, আর এই সন্তানটিকেও মাঠে কোনো কাজে পাঠানো হয়েছে। আর পরবর্তীতে খবর পাওয়া গিয়েছে যে সন্তানটি অসুস্থ হয়েছে এবং সন্তানটি মারা গিয়েছে, তার মাথায় ব্যথা হয়ে, মাথা যন্ত্রণা করে সে মারা গিয়েছে। আর এই সুনেমিয়া মহিলা ইলিশা ভাববাদীর খোঁজে তিনি ছুটেছেন এবং ইলিশা ভাববাদীর দাসকে যখন তিনি দেখেছেন, তখন বলেছেন যে প্রভু কোথায়? আর সে ইলিশা ভাববাদীর কাছে যখন এই সুনেমিয়া মহিলা গিয়েছেন, আর তিনি ক্রন্দন করে বলছেন, প্রভু, আপনি যে সন্তান আমাকে প্রদান করেছেন, আমি যে সন্তান প্রাপ্ত হয়েছিলাম ঈশ্বরের আশীর্বাদে, আপনার কথাতে সেই সন্তান মারা গিয়েছে, আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো? এই বৃদ্ধা বয়সে আমাদের সন্তান, আমরা কিভাবে বাঁচবো? চোখের জল বাদ মানে না, কষ্ট, ব্যথা, বেদনায় আমরা জর্জরিত, আপনি কিছু করুন।
আর ইলিশাই ভাবাদি তিনি সেখানে পৌঁছালেন আর দেখলেন যে ঘরের মধ্যে সেই সন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর ইলিশাই ভাবাদি তার দাসদের বাইরে বার করে দিলেন, দরজা বন্ধ করলেন এবং ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ইলিশাই ভাবাদি সুনেমিয়া মহিলার মৃত সন্তানকে তিনি জীবিত করলেন। আমরা পাবো 2 রাজাবলী 4 অধ্যায় 8 থেকে 37। তাহলে একজন মৃতকে জীবন প্রদান করা যায় যখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে বিরাজ করি, যখন আমরা সেই সুপ্রিম অথরিটির সঙ্গে কানেক্টেড হই, সম্পর্কযুক্ত হই, সেই ক্ষমতা ঈশ্বর আমার আপনার মধ্যে প্রদান করেন। যখন আমরা পূর্ণ বিশ্বস্ত জীবন যাপন করি, যখন আমরা প্রভুর হাতে সম্পূর্ণ সমর্পিত হই, ঈশ্বর আমার আপনার মধ্য থেকে আশ্চর্য কার্য করতে পারেন। আজও ঈশ্বর আমার আপনার মধ্য থেকে আশ্চর্য কার্য করছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমরা যদি বিভিন্ন জায়গায় খবর আমরা শুনি, আর তাহলে আমরা দেখতে পাবো যে আজও ঈশ্বরের সন্তানেরা এই পৃথিবীর মাটিতে রয়েছে, যারা ঈশ্বরের শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। আজও আশ্চর্য কর্ম তাদের দ্বারা ঈশ্বর করছেন। ইলিশাই ভাবাদি সাধারণ মানুষ, কিন্তু সাধারণ হলেও ঈশ্বর তাকে ব্যবহার করলেন। ইলিশাই ভাবাদিকে এতটা ক্ষমতা সম্পন্ন করলেন যে তিনি সুনেমিয়া মহিলার মৃত সন্তানকে জীবন দান তিনি করলেন। 2 রাজাবলী তার 4 অধ্যায় 42 থেকে 44 পদে আমরা দেখতে পাবো যে কতগুলি শস্যের আশুপক্ষ শস্যের রুটি, কতগুলো জবের রুটি, 20খানা জবের রুটি আর ফ্রেশ টাটকা শীষ, এই দিয়ে 100 মানুষকে ইলিশাই ভাবাদি খাইয়েছিলেন। 100 মানুষকে ইলিশাই ভাবাদি তিনি তাদের যে ক্ষুধা নিবারণ করেছিলেন সামান্য কতগুলি রুটি দিয়ে। ঈশ্বর সদাপ্রভু ইলিশাই ভাবাদিকে আশ্চর্য কার্য করার ক্ষমতা তিনি দিলেন। 100 মানুষকে খাওয়ানোর পরে আরও প্রচুর খাদ্য, প্রচুর শীষ, প্রচুর জবের রুটি সেখানে উদ্বৃত্ত হয়েছিল, বেঁচে গিয়েছিল। 2 রাজাবলী 4 অধ্যায় 42 থেকে 44 পদের মধ্যে আমরা দেখতে পাবো যে ইলিশাই ভাবাদি সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর কেমন করে তাকে অসাধারণ ক্ষমতা সম্পন্ন করেছেন, আশ্চর্য কার্য করার ক্ষমতা তিনি তাকে প্রদান করেছেন। 2 রাজাবলী 6 অধ্যায় যদি আমরা 1 থেকে 7 পদ পড়ি, আরেকটি আশ্চর্য ঘটনা রয়েছে যেটার অনেক রকম গল্প থাকে। কুঠারের যে ফলা, লোহার যে ফলা, আর সেটা জলে পড়ে গেলে আমরা অনেক গল্প জানি, কাহিনী জানি, কিন্তু ঈশ্বর সদাপ্রভু পবিত্র শাস্ত্রে ইলিশাই ভাবাদির মধ্য থেকে সেটা বাস্তবায়িত করেছেন। আর এটা গল্প নয়, এটা বাস্তব। ইলিশাই ভাবাদির শিষ্যরা বলছে, ইলিশাই ভাবাদির দাসেরা বলছে যে প্রভু, আমরা একটা কাজ করি, এখানে আমাদের অনেক জায়গা কম যেখানে আমরা রয়েছি, আর আমরা কি করি না, জর্দনের পারে আমরা যাই, জর্দন নদীর পারে আমরা যাই এবং সেখান থেকে কাঠ সংগ্রহ করে আমরা আমাদের জন্য কুঠির তৈরি করি, যেন আমরা সেখানে বাস করতে পারি। কারণ এখানে যেখানে রয়েছি এখানে জায়গা ভালো নয়, জর্দনের তীরে খোলা আবহাওয়ায় জলের ধারে সুন্দরভাবে আমরা থাকতে পারবো। আর সেখানে ইলিশাই ভাবাদিকেও তারা সঙ্গে করে নিয়ে গিয়েছেন। সকলে সেখানে পৌঁছেছেন আর সকলে কাঠ কাটছে। কাঠ কাটতে কাটতে একজন দাসের কুড়ালের ফলা জলে পড়ে গিয়েছে, নদীতে পড়ে গিয়েছে। এবার সে ক্রন্দন করছে, সে কান্নাকাটি করছে এবং প্রভুর কাছে বলছে, প্রভু, এই কুড়ালটি আমি অন্যজনের কাছে, আমার পাড়া প্রতিবেশীর কাছে আমি ধার করে এনেছিলাম, আমার নিজের কুড়াল নেই, এটা যদি তাকে ফেরত দিতে না পারি আমি কিভাবে পরিশোধ করব, আমি গরিব অসহায়। আর ইলিশাই ভাবাদি বললেন, চিন্তার কারণ নেই। ইলিশাই ভাবাদি বললেন যে তোমার কুড়ালের ফলা কোথায় পড়েছে? আর সেই দাস ইলিশাই ভাবাদিকে সে দেখালো যে ওই জায়গায় পড়েছে। জায়গা যখন নির্দিষ্ট করে বলেছে, ইলিশাই ভাবাদি একটা কাঠ তিনি কাটলেন। কাঠ কাটার পরে ওই কাঠের টুকরোটা যে জায়গায় কুড়ালের ফলা পড়েছিল নদীর জলে, সেই জায়গায় তিনি ফেললেন। আর কাঠ যখন জলে তিনি ফেললেন আর সঙ্গে সঙ্গে লোহার ফলা সে জলের উপরে ভেসে উঠল। আর ইলিশাই ভাবাদি বললেন, ওই ফলাটি তোলো। আশ্চর্য কার্য ইলিশাই ভাবাদির মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু করেছেন। সাধারণ ইলিশাই যখন ঈশ্বরের সঙ্গে যখন সম্মিলিত হয়েছে, অসাধারণ ক্ষমতা সম্পন্ন হয়েছে। বন্ধু, আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করি, প্রথমে ঈশ্বরকে বিশ্বাসের প্রয়োজন, তাকে ভয় করা প্রয়োজন, তার শক্তিকে উপলব্ধি করা প্রয়োজন, তার শক্তিকে বিশ্লেষণ করা প্রয়োজন, তার শক্তির কাছে আমাদেরকে সমর্পিত হওয়া প্রয়োজন, তার শক্তির আরাধনা করার প্রয়োজন, আমাকে অস্বীকার করে ঈশ্বরকে স্বীকার করার প্রয়োজন। আর তখন ঈশ্বর ইলিশাই ভাবাদির মতো আমাকে আপনাকে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন করবেন এবং আমরা সাধারণ মানুষ হয়ে অসাধারণ কার্য আমরা করতে পারবো। 2 রাজাবলী 6 অধ্যায়
9 থেকে 23 পদে আমরা দেখতে পাই যে ঈশ্বরের দাস ইলিশা ভাওবাদীকে ঈশ্বর এমন ভালোবাসতেন, এমন আশীর্বাদের মধ্যে তাকে রেখেছিলেন, কারণ ইলিশা ভাওবাদী ঈশ্বরের সঙ্গে থাকতেন, ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে থাকতেন। ঈশ্বরের আশীর্বাদকে তিনি সকল সময় তিনি ধন্যবাদ দিতেন, গৌরব করতেন এবং ঈশ্বরের শক্তিকে তিনি আরাধনা করতেন। মানুষের কাছে ঈশ্বরের আশীর্বাদের কথা তিনি বলতেন, ঈশ্বরের ভাববাণী তিনি বলতেন মানুষের কাছে, ইসরায়েল সন্তানদের কাছে। আর এখানে দেখতে পাই যে ঈশ্বর সদাপ্রভুর দাস ইলিশা ভাওবাদীকে তিনি স্নেহ করতেন, শক্তি প্রদান করেছিলেন এবং তাকে বিপদ থেকে তিনি রক্ষা করেছিলেন। অরামীয় সৈন্যরা যখন ইলিশা ভাওবাদীকে মারার জন্য, বন্দি করার জন্য এসেছিল, আর সেই সময় ঈশ্বর সদাপ্রভু অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব প্রেরণ করেছিলেন যেন ইলিশা ভাওবাদীকে অরামের সৈন্যরা ধরতে না পারে, মারতে না পারে, তাকে হত্যা করতে না পারে। যেহেতু ইলিশা ভাওবাদী সাধারণ মানুষ হলেও অসাধারণ ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, সাধারণ মানুষ হলেও ঈশ্বরকে বিশ্বাস করতেন, ঈশ্বরের আশীর্বাদের তিনি আরাধনা করতেন, ঈশ্বরের শক্তির আকাঙ্ক্ষা করতেন, ঈশ্বর উপরে ভয় এবং ভালোবাসা রেখে চলতেন, ঈশ্বরের বাধ্য সন্তান ছিলেন। আর সেই জন্য ইলিশা ভাওবাদী বিপদে পড়েছেন। ঈশ্বর সদাপ্রভু তিনি অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব প্রেরণ করেছেন, যেমন করে এলিয় ভাওবাদীকেও অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব দ্বারা ঈশ্বর তাকে স্বর্গে তিনি তুলে নিয়েছিলেন। আমরা সেখানে দেখতে পাই, যদি দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় আমরা পাঠ করি যে ঈশ্বর অগ্নিময় রথ, যে ঈশ্বর যে অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব দ্বারা এলিয় ভাওবাদীকে স্বর্গে তুলে নিয়েছিলেন, সেই একই অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব দ্বারা সেই একই সুপ্রিম অথরিটি ঈশ্বর সদাপ্রভু ইলিশা ভাওবাদীকে বিপদ থেকে তিনি রক্ষা করার জন্য তিনি তার চারিদিকে, ইলিশা ভাওবাদীর চারিদিকে অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব তিনি প্রেরণ করলেন, যাতে অরামের সৈন্যরা কোনোভাবে ইলিশা ভাওবাদীকে যেন ধ্বংস করতে না পারে, কষ্ট দিতে না পারে, হত্যা করতে না পারে, বন্দি করতে না পারে। বন্ধু, আমি আপনি যখন ঈশ্বরের সঙ্গে থাকি তখন ঈশ্বর এই রকমভাবে আমাদের আশ্চর্য ক্ষমতা সম্পন্ন করেন এবং আমাদের উপরে তার দৃষ্টি থাকে, তার পরিচালনার মধ্যে আমরা চলি এবং আমাদের সাধারণ মানুষকে তিনি অসাধারণ ব্যক্তিতে পরিণত করেন। আমরা আশ্চর্য ক্ষমতার অধিকারী হই, আশ্চর্য কর্ম আমরা করি। প্রেরিত তার 3 অধ্যায় যদি আমরা পাঠ করি, তার পূর্বে সুসমাচারে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে আহ্বান করেছেন এবং তিনি প্রেরণ করেছেন সকল জায়গায় সুসমাচার প্রচারের জন্য। এবং মতি তার 28 অধ্যায় 19-20 পদে বলেছেন, তোমরা যাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, কোনো ভয়ের কারণ নেই, আমি যুগান্ত পর্যন্ত আমি তোমাদের পাশে রয়েছি, তোমরা কাজ করো, বিশ্বাস করো, আর আমি যা কার্য করো আমার অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন তোমরা হবে যদি আমাকে অনুসরণ করো। আর আমরা দেখতে পাই যে প্রেরিত তার 3 অধ্যায় 1 থেকে 11 পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা একজন জন্মখঞ্জকে কিভাবে তারা তাকে সুস্থতা প্রদান করেছিলেন। আর আমরা দেখতে পাই ধর্মধামের সুন্দর নামের স্থানে একজন জন্মখঞ্জ সেখানে বসে থাকতো প্রতিদিন। পিতর এবং যোহন প্রার্থনার জন্য ধর্মধামে তারা প্রবেশ করেছেন যখন তারা বার হচ্ছেন, আর সেই সময় এই জন্মখঞ্জ জন্ম থেকেই চলতে পারে না, আর সেই লোকটি বলছে, প্রভু আমাকে কিছু দান করুন। তখন পিতর এবং যোহন সেখানে বলছে, পিতর বলছে, আমাদের কাছে কিছু নেই, আমরা অসহায়, আমরা গরিব, কিন্তু যা কিছু রয়েছে সেই যিশুর নামে, নাসরতীয় যিশুর নামে তুমি উঠে তুমি হাঁটতে শুরু করো। আর সেই জন্মখঞ্জ যিশুর নামে সে সুস্থ হয়েছে। পিতর এবং যোহন প্রভু যীশু খ্রিস্টের শিষ্য, খুব সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর তাদের মধ্য থেকে অসাধারণ কার্য তিনি করলেন। আরও দেখতে পাই প্রেরিত যদি আমরা সম্পূর্ণ পড়ি যে শিষ্যরা কিভাবে মৃতকে জীবন দান করেছে, কিভাবে আশ্চর্য কর্ম করেছে। শিষ্যরা রাস্তা দিয়ে চলেছে, তাদের ছায়া যদি গায়ে পড়ে আমরা সুস্থ হব সেই ভেবে হাজারো মানুষ রাস্তার ধারে বসে থাকতো, যেন যিশুর শিষ্যদের ছায়া তাদের উপরে পড়ে তারা সুস্থতা লাভ করতে পারে। ঈশ্বরের সঙ্গে যারা চলে আর তারা সাধারণ হলেও ঈশ্বরের ক্ষমতায় ঈশ্বর তাদের অসাধারণ ব্যক্তিতে পরিণত করেন, আর তারা আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়, আশ্চর্য কার্য করার শক্তি তারা রাখে, কারণ সেই সুপ্রিম অথরিটির সঙ্গে তারা সম্পর্কযুক্ত হয়, ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে তারা সম্মিলিত হয় এবং নিজেকে সম্পূর্ণ ঈশ্বরের হাতে সমর্পণ করে। তাই বন্ধু, আজকে আমাদের
জীবনেও ঈশ্বর অনুগ্রহ করতে চান। আমরা যদি ঈশ্বরের কার্য করি, আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি, আমরা যদি প্রভুর সেই শক্তির আরাধনা করি, গুপ্তধনের মতো ঈশ্বরের প্রজ্ঞাকে অনুসন্ধান করি, তাহলে ঈশ্বর সদাপ্রভু আমার আপনার মধ্য থেকেও অসাধারণ কার্য করবেন, আমার আপনার মধ্য থেকেও আশ্চর্য কার্য তিনি করবেন। আমরা পরাক্রমে শক্তিযুক্ত হব এবং ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসাটা আমরা বাঁচব। ঈশ্বর শুধু আমাদের দ্বারা আশ্চর্য কার্য করবেন তা নয়, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব প্রেরণ করবেন, যেন পৃথিবীর কোনো বিপদ, কোনো সমস্যা আমাদের জীবনকে ব্যাঘাত ঘটাতে না পারে, আমাদের জীবনকে হানি পৌঁছাতে না পারে। তাই বন্ধু, আসুন ইলিশাই ভাববাদীর মতো আমরা জীবনযাপন করি, পিতর যোহনের মতো আমরা জীবনযাপন করি, এলিও ভাববাদীর মতো আমরা জীবনযাপন করি, যেন ঈশ্বরের ক্ষমতায় আমরা ক্ষমতা সম্পন্ন হই, ঈশ্বরের সঙ্গে আমরা চলি, ঈশ্বরের সঙ্গে থাকি। কারণ ঈশ্বর সর্বশক্তিমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালন করছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন এবং আমাদের দৈনন্দিন সমস্ত বিষয় তিনি জুগিয়ে চলেছেন। আসুন সেই শক্তির আরাধনা করে, সেই ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি, তাহলে প্রভু আমাদেরকে অনুগ্রহ দেবেন। তাই আজকের প্রচার্য বিষয় ছিল, যখন আপনি ঈশ্বরের সঙ্গে, আর যখন আপনি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, আপনাকে তার ক্ষমতায়, তার শক্তিতে পরিপূর্ণতা লাভ করবেন। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় প্রভু যীশু বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা, তোমরা আমার কাণ্ড। যারা আমার সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, আমার শক্তিতে তারা শক্তিযুক্ত হয় এবং তারা ফল প্রদান করে। কিন্তু আমার সঙ্গে যদি কেউ সম্পর্কযুক্ত না থাকে, সে শক্তি পায় না, ফল প্রদান করতে পারে না। তাই প্রভু যীশু একই বিষয় বলেছেন যে সেই সুপ্রিম অথরিটির সঙ্গে আমাদের সম্পর্কযুক্ত হতে হবে, প্রভু যীশুর সঙ্গে আমাদের মিলিত হতে হবে, তার আরাধনা করতে হবে। এবং যখন আমরা ঈশ্বরের সঙ্গে, যখন আমরা যিশুর সঙ্গে, তখন আমরা সাধারণ হলেও অসাধারণ কার্য করব, আশ্চর্য ক্ষমতা সম্পন্ন আমরা হব। আসুন আমরা চোখ বন্ধ করে সেই সুপ্রিম অথরিটির কাছে আমাদের জীবনকে আমরা সমর্পণ করি, যেমন আমরা সাধারণ মানুষ যেন অসাধারণ ব্যক্তিত্বে ঈশ্বর আমাদের পরিণত করতে পারেন। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করি। সাধারণ ইলিশাই ভাববাদীর মধ্য থেকে অসাধারণ কার্য তুমি করেছিলে, সাধারণ সামান্য মানুষের মধ্য থেকে তুমি তাকে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন করে অনেক আশ্চর্য কর্ম তুমি করেছো। প্রভু, আমরা যখন তোমার সঙ্গে থাকি তখন তোমার আশীর্বাদ পাই। তুমি দয়া করো, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, প্রতিটা জনের মাথায় আশীর্বাদের হাত রাখো, সকল পরিবারে তুমি থাকো এবং আমাদের সেই বিশ্বাস, সেই ভালোবাসা, সেই ভক্তি দাও, যেন তোমাকে বিশ্বাস করতে পারি। তুমি যে সুপ্রিম অথরিটি, সেই শক্তি, সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার সঙ্গে আমরা সম্পর্কযুক্ত হই। আর যখন আমরা তোমার সঙ্গে থাকি, যখন আমরা তোমার কাছে আসি, তখন তোমার শক্তিতে আমাদের তুমি শক্তিমন্ত করে থাকো, তোমার শক্তিতে আমাদের আশ্চর্য কার্য করার ক্ষমতা দিয়ে থাকো, তোমার শক্তিতে আমাদের সাধারণ ব্যক্তিত্বকে অসাধারণ ব্যক্তিত্বে তুমি রূপান্তরিত করে থাকো। তাই প্রভু গো, প্রতিটা মাথায় আশীর্বাদের হাত রাখো, যার যা প্রার্থনা রয়েছে তুমি প্রার্থনা শোনো এবং উত্তর দাও। সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। জীবন্ত খ্রিস্ট যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। বন্ধু, ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান পিতা, তিনি সৃষ্টিকর্তা। সেই শক্তির কাছে আসুন আমরা পৌঁছাই। আর যখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকি, তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। আসুন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের শক্তির আরাধনা করি, আমরা আমাদেরকে অস্বীকার করি, ঈশ্বরকে স্বীকার করি, আমরা সম্পূর্ণ ঈশ্বরের হাতে সমর্পিত হই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় যিশু।